সিএফ এর প্রবলেম এ 448 নম্বর প্রবলেম চলে যান। एक्सप्लेन करी आगे प्रॉब्लमটার নাম কি एवरीवन প্রবলেমটির নাম হচ্ছে ভিউয়ার ওকে ওকে প্রবলেমের নাম হচ্ছে রিওয়ার্ড সবাই একটু তাকান Bison the champion is called the champion for a reason Bison the champion has recently got a present Bison নামে একজন ব্যক্তি যে কিনা চ্যাম্পিয়ন সে রিসেন্টলি একটা প্রেজেন্ট পাইছে প্রেজেন্ট বলতে কি কিছু একটা পুরস্কার পেয়েছে বা কিছু একটা গিফট পাইছে এ নিউ গ্লাস কাপবোর্ড সে হচ্ছে একটা কাপবোর্ডে মানুষ কি রাখে জিনিসপত্র রাখে না clothes gift may put his medals and all other gifts okay a new glass cupboard with n shelves কতগুলো শেলফ আছে কতগুলো তাক আছে শেলফ বলতে কি বোঝায় তাক কে বোঝায় ঠিক আছে with n shelves and he decided to put all his presents there মানে যতগুলো পুরস্কার পাইছে এই শেলফস গুলোতেও রাখবেন হ্যাঁ এটা হচ্ছে কথা all the presents can be divided into two types যত ধরনের প্রেজেন্ট he has got he can divide into two types either into medals or into cups ঠিক আছে Bison the champion has A1 first prize cup এর মধ্যে A1 first prize cup prize cup এর মধ্যে হচ্ছে prize cup এর মধ্যে হচ্ছে আপনার A1 first A2 কত A2 second prize cup A3 হচ্ছে third ঠিক আছে besides he has B1 prize medal এটা হচ্ছে কাপ আর এটা কত মেডেল B1 হচ্ছে আপনার ফার্স্ট B2 কত সেকেন্ড আর B3 হচ্ছে আপনার থার্ড ঠিক আছে ওকে Naturally, the rewards in the cupboard must look good. That's why Bison the champion. ও চাইলো যে ওর যে পুরস্কারগুলো এখানে রাখা আছে সেগুলো যেন অবশ্যই সুন্দর লাগে দেখতে এজন্য সে ডিসাইড করছে যে any shelf কতগুলো শেলফ তো আছে n সংখ্যক শেলফ আছে না n সংখ্যক শেলফ আছে কোন শেলফই আপনার কি করতে পারবে না কোন শেলফই আপনার একই সাথে দিতে পারবে না মেডেলও থাকবে একসাথে আবার প্রাইজও আবার হতেছে আপনার কাপও থাকবে একসাথে এই দুটোকে আপনি একসাথে রাখতে পারবেন না কোন শেলফে নো শেলফ ক্যান কন্টেইন মোর দেন 5 কাপস অবশ্যই ফার্স্ট কন্ডিশন হইতেছে কাপ আর মেডেল কি
থাকবে না, কাপ আর মেডেল একসাথে থাকতে পারবে না, বুঝতে পারছেন? কাপ আর মেডেল একসাথে থাকতে পারবে না। আর কোন শেলফেই 5টার বেশি কি থাকবে না, কাপ থাকবে না। কোন শেলফেই 5টার বেশি কাপ থাকবে না। কোন শেলফেই 10টার বেশি কি থাকবে না, মেডেল থাকবে না। Help Bison the champion find out if we can put all the rewards so that all the conditions are fulfilled. প্রথম যে লাইনে ইনপুটটা থাকবে সেটা হচ্ছে আপনার A1 A2 A3, ফার্স্ট লাইন ইনপুটে থাকবে। সেকেন্ড লাইনে ইনপুট থাকবে B1 B2 B3। সেকেন্ড লাইনে ইনপুট থাকবে কত, n সংখ্যক শেলফস। সেকেন্ড লাইনে ইনপুট থাকবে কত, থার্ড লাইন কন্টেন ইন্টিজার n। আর n মানে কি, n মানে হচ্ছে আপনার n সংখ্যক শেলফস, n হচ্ছে নাম্বার অফ শেলফস, কতগুলো শেলফ থাকবে, ঠিক আছে? Print yes if all the rewards can be put on the shelves in the described manner, otherwise print no, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, সো ফার্স্ট যে ইয়াটা আছে, ইনপুটটা আছে, সেটা দেখেন কত আছে, 1 1 1। প্রথম শেলফে কয়টা রাখা আছে, 1 1 1। সেকেন্ড শেলফে কয়টা রাখা আছে, 1 1 1। আপনার নাম্বার অফ শেলফস কত, 4টা। তাহলে এইটাকে একটা তাকে রেখে দেন, এইটাকে একটা তাকে রেখে দেন, তাহলে তো দুইটা পাশাপাশি রাখার কোনো প্রয়োজন হচ্ছে না। আর এখানে কি করবেন দেখেন, এই সবগুলোকে যোগ করলে কত হয়, 3। আপনার কি হতে হবে, লেস দেন অর ইকুয়াল 5 হতে হবে, তাই না? কারণ বলছে কাপ আপনি কি রাখতে পারবেন না, 5টার বেশি রাখতে পারবেন না, মডেল আপনি 10টার বেশি রাখতে পারবেন না, সর্বোচ্চ 10 হতে পারে। আর এই তিনটা অবশ্যই কি হতে হবে, লেস দেন অর ইকুয়াল কি হতে হবে, 10 হইতে হবে। আর কয়টা শেলফ আছে আপনার, কয়টা শেলফ আছে বলেন? 10টার বেশি যদি হয়ে যায় তাহলে আপনার কয়টা শেলফ লাগবে, 2টা শেলফ লাগবে। 10টার বেশি যদি হয়ে যায় তাহলে আপনার কয়টা লাগতেছে, 2টা শেলফ লাগবে। তো আমার যদি 10টা কম হয়ে যায় তাহলে আমি একটা শেলফেই রাখতে পারবো। বি এর প্রাইসগুলোর কথা বলতেছিলাম। হ্যাঁ, দেখেন 3 নম্বর আউটপুটটা দেখেন, 1 0 0 1 0 0। আপনার প্রাইস কাপ কয়টা, একটা। আপনার মেডেল কয়টা, একটা। আপনার ই কয়টা, শেলফ কয়টা, একটা। তাহলে কি এখানে কেন নো আসলো, দুটো তাহলে পাশাপাশি রাখতে হবে, যেটা তো সম্ভব না, যেটা আমাদের কন্ডিশনের মধ্যে পড়ছে না, কন্ডিশনের বাইরে চলে যাচ্ছে। এই জন্য এটা আউটপুট কি আসবে, ইয়েস আসবে না, আউটপুট আসবে নো। বুঝতে পারছেন? বাকিগুলোকে আমরা রাখতে পারবো। 2 3 আর 4 যোগ করলে কত হয়, 9। 2 3 আর 4 যোগ করলে কত হয়, 9। 9 কি 10 এর থেকে কম না? তাহলে এটাকে কি আপনি একটা শেপের মধ্যে রাখতে পারবেন। 1 1 3 কত, 5। 5টা হইলেও তো আপনি 5টার বেশি রাখতে পারবেন না, 5 রাখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তার জন্য কি হয়েছে, ইয়েস আসছে। এখন এটা সবাই আগে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি কিন্তু পুরো লজিকটাই বলে দিয়েছি। আপনার কি এটা করা ছিল রায়ান? তাহলে একটু করে ফেলেন। টেম্পারেচারটা একটু বেশি লাগতেছে, একটু বাড়িয়ে
চেষ্টা করেন, বাকিটা যদি ইমপ্লিমেন্টেশন না হয় আমি আজকে হেল্প করবো, সমস্যা নেই, কিন্তু আমি চাই আপনারা একটু চেষ্টা করেন। আপনি কি ক্লাসে রেগুলার? ক্লাসে রেগুলারলি আসেন? আপনাকে তো আমি দেখি নাই আগে কখনো ক্লাসে। ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, আপনাকেও আমি রেগুলার পাইনি।
অসুবিধা হচ্ছে বলেন? লজিকটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ইন্টারপ্রিট করার চেষ্টা করুন। দিস ইজ ভেরি গুড।
এসেছেন সকালে ক্লাসে করেন নাই মর্নিং ক্লাস আর ক্লাস সিভিল ক্লাস কম্পাউন্ড আপনাদের কি ডিএসএ পড়ায় আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে একটু সহজা ক্যালকুলেশন প্রথম লাইনে যে ইনপুট তার সাথে কিসের প্রাইসটা সেকেন্ড লাইনে যে ইনপুট সেটা কিসের সো ফার্স্ট লাইনে যে ইনপুটটা আছে তিনটা ইনপুট যোগ করব ওইটা যদি লেস দেন অর ইকুয়াল 5 হয় তাহলে আপনার কি লাগবে একটা শেপ লাগবে ওকে সো একটা যদি শেপ লাগে কয়টা শেপ লাগতেছে একটা শেপ লাগতেছে তাহলে আপনারা একটা ভেরিয়েবল নিয়ে নেন ওকে সো ওইটা যদি 5 এর থেকে ছোট হয়ে থাকে তাহলে একটাই লাগতেছে আর যদি অনেক বড় হয়ে যায় যদি এটা করবেন একটা কাজ করেন একটা কাজ এটা করতে পারেন যে প্রথম লাইনে যে ইনপুটটা আছে ওটা কি 5 এর থেকে কম হতে হবে রাইট একটা লাইনে 5 এর বেশি থাকতে পারে না কিন্তু আমার যদি 8টা থাকে তাহলে কয়টা লাগবে তার মানে হচ্ছে যদি 8টা থাকে প্রথম লাইনে যদি 8টা থাকে আপনার তাহলে আপনার কয়টা তাক লাগবে দুইটা তাক লাগবে রাইট সো হচ্ছে আপনার প্রাইজের কাপের সংখ্যাটা কি হইতে হবে বলেন তো প্রাইস কাপের সংখ্যাটা কি হইতে হবে অবশ্যই যদি মনে করলেন আমার কত আছে 5 আছে এটা কি ডিভিজিবল হবে হ্যাঁ 5 তো 5 দ্বারা ডিভিজিবল নাকি নির্বিশেষে বিভাজ্য তাহলে আমার একটাই লাগতেছে কিন্তু আমার যদি থাকে 12টা তাহলে আমার কয়টা লাগবে তিনটা লাগবে তাই না সেই ক্ষেত্রে যদি ডিভিজিবল না হয় তাহলে ভাগশেষটা কত সরি এখানে ভাগফলটা কত 2 আর এখানে কত 2 থাকতেছে তার মানে কি যে ভাগফলটা থাকবে সরি যে রিমাইন্ডার থাকবে তার জন্য আরেকটা তাহলে টোটালি আপনার কয়টা লাগতেছে 3 লাগতেছে এখানে কত আউটপুট আপনার সব তিনটাকে যোগ করে কত হয় 1 1 1 কে যোগ করে কত হয় 3 5 দিয়ে 3 কে ভাগ করলে আপনার কি কত আসবে হ্যাঁ 5 দিয়ে কি 3 কে ভাগ মানে ডিভিজিবল হয় নিঃশেষে বিভাজ্য আসে তাহলে 5 দ্বারা 3 কে তো ডিভিজিবল করা যাচ্ছে না তাহলে সেখানে অবশ্যই কি হচ্ছে আপনার 5 দিয়ে 3 কে যদি ভাগ দেন কত হবে এখানে 0 আসবে এখানে 0 আসবে তার মানে কি আপনার ভাগফলটা কি 0 আর এখানে যে 3 আছে এখানে মানে 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করেন রিমাইন্ডার অবশ্যই তো কি হবে 5 এর থেকে ছোট আসে না ভাগশেষ 5 এর থেকে ছোট হবে না তার মানে কি আপনার যে ভাগফল আসছে তার সাথে কত যোগ করবেন তাহলে আপনার কয়টা লাগতেছে প্রথমটার জন্য কয়টা লাগতেছে একটা লাগতেছে দ্বিতীয়টার জন্য কয়টা লাগতেছে 1 + 1 + 1 কত হইছে 3 এই 3 কে কি দ্বারা ভাগ করবেন 10 দ্বারা ভাগ করেন কত হবে এখানে 0 আসবে কত আসবে 3 আসবে তাহলে এটারও ভাগফল সমান কত বলবেন 1 তাহলে এখানে কয়টা তাক লাগতেছে একটা লাগতেছে আর এখানে কয়টা তাক লাগতেছে একটা লাগতেছে তাহলে এই দুইটা তাকের সংখ্যা যোগ করলে কত হয় 2 হয় এই দুইটা তাকের সংখ্যা যোগ করলে কত হয় 2 হয়
আপনার জন্য বরাদ্দ কত 4 তাহলে হাউ